ফের ভোগান্তির শিকার পথ চলতি মানুষ। মঙ্গলবার রেলগেট ভেঙে বিপত্তি। হাওড়া বর্ধমান কর্ডলাইন শাখার মশাগ্রাম রেলগেট ভেঙে বিপত্তি বলে জানা যায়। এদিন গেট তোলার সময় গাড়ির ধাক্কায় আঘাত লাগে গেটে। এরপরই দুপুরবেলা গেটটি ভেঙে যায়, যার ফলে মেমারি চকদিঘি রোডে দীর্ঘক্ষণ যানজটের শিকার হন সাধারণ মানুষ। রেলগেটের দুপাশে দাঁড়িয়ে পড়ে যাত্রীবাহী বাস, ট্রেকার সহ অন্যান্য পণ্যবাহী গাড়ি এবং সাইকেল, মোটরসাইকেল আরোহীরা। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের ক্ষোভ, মশাগ্রাম রেলগেটে একবার গেট পড়লে 40 মিনিট থেকে 1 ঘন্টা অবধি দাঁড়াতে হয় মানুষদের। জামালপুর থেকে অ্যাম্বুলেন্স, বিভিন্ন রোগী নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে রেলগেটে। মানুষের দীর্ঘদিনের দাবি এখানে একটি ফ্লাইওভারের। লোকসভা নির্বাচনের আগে এই কেন্দ্রের বিজেপি ও তৃণমূলের দুই প্রার্থী কথা দিয়েছিলেন, জিতলে তারা এখানে একটি ফ্লাইওভারের ব্যবস্থা করে দেবেন। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শর্মিলা সরকার বিপুল ভোটে এই কেন্দ্রে জয়লাভ করেন, কিন্তু এখনও পর্যন্ত কী কারণে এখানে ফ্লাইওভারের কোনো ব্যবস্থা হলো না সেটা অজানা থেকে গেল। দিন অন্তর আমাদের গেট খারাপ হচ্ছে। আমরা কি মানে চোরের দায় ধরা পড়েছি নাকি? আমরা ডেলি 4 বার করে 6 বার করে আমাদেরকে যেতে হয়, তার মধ্যে রুগী আছে সমস্ত, এই অপেক্ষা করে। তা কতক্ষণ ধরে দাঁড়াতে হয় এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা মিনিমাম তো 40-45 মিনিট দাঁড়াতে হয়। এটা কোন রেল গেট? এটা মশাগ্রাম এই তো 59 নম্বর গেট। এটা এখানে কি রেল কর্মীদের উদাসীনতা আছে বলে মনে হয় আপনার? সে তো আছি, না থাকলে কি এগুলো হচ্ছে না? সব অন্য অন্য জায়গায় ওভারব্রিজ হয়ে যাচ্ছে, আমাদের কেন এখানেতে স্যাংশন হয়ে যাওয়ার সত্ত্বেও কেন হচ্ছে না? আমাদের দীর্ঘদিন ধরে আমরা কি পথচারীরা, আমরা কি ট্যাক্স দিই না? না আমাদের সময়ের দাম নেই? কি দাবি রাখছেন? দাবি রাখছি যে ইমিডিয়েট যাতে আমাদের ডিএম ফিএম ধরে যাতে তাড়াতাড়ি ব্যবস্থা হয়। ব্যুরো রিপোর্ট, বিবি নিউজ।